আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইজি রেসিপি বাই মাম্মি চ্যানেলে সবাইকে স্বাগতম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমার পাশে থাকার জন্য। তো আজকের ব্লগটা শুরু করলাম শীতের সবজি সংরক্ষণের বিষয়টা নিয়ে। তো আজকে আমি কিছু সবজি আমার হাজব্যান্ডকে দিয়ে বাড়ি থেকে আনিয়েছিলাম, ওগুলো ফ্রেশ সবজি। তো শীতের মধ্যে আমার সবচেয়ে বেশি পছন্দের যে সবজি সেটা হচ্ছে শিমটা আমি খুব বেশি পছন্দ করি এবং খুব বেশি খাই শীত আসলে। আর এই শিমটা কিন্তু অন্য সিজনে পাওয়া গেলেও তেমন স্বাদ থাকে না। তো আমি অনেকগুলো প্রায় 8-9 কেজির মতো শিম সংরক্ষণ করে ফ্রিজে রাখবো। এগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে একটা ভাপ দিয়ে নিয়েছি, তারপর এগুলোকে পানি ঝরিয়ে একটু হালকা ঠান্ডা হতে দিয়েছি এবং ঠান্ডা হওয়া শেষ। এখন আমি এগুলোকে পলিথিনগুলোকে পরিষ্কার করে ধুয়ে এগুলোতে আমি প্যাকেট করে নেব। যতটুকু রান্না করব ততটুকু আন্দাজের রেখে রেখে আমি প্যাকেট করে নিচ্ছি। তো কে কীভাবে সংরক্ষণ করেন আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমি এভাবেই সংরক্ষণ করে রাখি। তো রোজা মাসে এগুলো খাবো চিন্তা করছি, যদি কপালে থাকে ইনশাল্লাহ। রোজার সময় কিন্তু সবজি শুটকি বা মাছ দিয়ে খাওয়া যাবে। তো আমি এগুলো এভাবে প্যাকেটিং করে এক বক্সের মধ্যে ঢুকিয়ে রেখে দিচ্ছি। বক্সে থাকলে টান দিয়ে বের করতে সুবিধা হয়। তো কয়েক প্যাকেট হয়ে গেছে আমার। তো আমি আর শিমগুলো রাখবো, আর পরবর্তীতে আমি কিছু টমেটো সংরক্ষণ করব, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব যখন সংরক্ষণ করি। তো এদিকে আমার এগুলো মোটামুটি রেডি হয়ে গেছে, এখন আমি ফ্রিজে রেখে দিচ্ছি। আর সকালবেলা আমি একটা পাটিসাপটার গোলা রেডি করে রেখেছিলাম ফ্রিজে, তো এটা এখন বানাবো। তো অন্য সময় আমি ভিতরে ক্ষীরের পুর তৈরি করে এরপর দিই। আজকে এটা খেজুরের গুড় আর নারিকেল দিয়ে পুরটা তৈরি করছি। এভাবেও পাটিসাপটা রান্না করলে খুব মজা লাগে খেতে। তো আজকে আমি এভাবে রান্না করছি। সন্ধ্যা হয়ে গেছে, আমি নামাজ পড়ে এগুলো বানাতে বসেছি, কারণ আবার আমার নামাজ শেষে নাস্তা করে বের হতে হবে আমার ছেলেকে কোচিং থেকে আনতে। আজকে ও একাই গিয়েছে, এই কয়েকদিন আমি নিয়ে গিয়েছিলাম, কিন্তু আজকে আর শরীরটা বেশি ভালো নেই দেখে ওকে একাই ছেড়েছি। কিন্তু মন আর বুঝছে না, খুবই খারাপ লাগছে যে একা কীভাবে গেল, আসার সময় কীভাবে আসবে। কারণ এখন যেখানে কোচিং করে অনেক দূর, আমার বাসা থেকে অনেক দূর, প্রায় 40 মিনিটের রাস্তা। তো আমি চিন্তা করছি নাস্তাটা করে ওকে আনতে যাব, যেহেতু ও আসতে আসতে প্রায় 8:30টার মতো বেজে যায়। তো আমি বেরিয়ে গেলে কিছুক্ষণ বসে থেকে ওকে নিয়ে আসব। তো এভাবে আমার পাটিসাপটাগুলো আমি রেডি করে নিচ্ছি, এগুলো হটপটে রেখে আমি নাস্তা করে বেরিয়ে পড়ব। তো দেখেন আমার পাটিসাপটাগুলো প্রথম দু একটা তেমন সুন্দর হয়নি, কিন্তু এখন সবগুলোই সুন্দর হচ্ছে। তো এভাবে আমি নারকেল দিয়ে পাটিসাপটাগুলো বানিয়ে নিচ্ছি। এটা আমার দুই ছেলেরই খুব পছন্দ, ছোটো ছেলেও ভালোবাসে এই পিঠাটা খেতে। তো আমি আমার জন্য একটা নিয়ে নিয়েছি আর বাকিগুলো রেখে দিয়েছি ওদের জন্য। আর আমি এটা খাচ্ছি আর রেডি হচ্ছি, কারণ সময় বেশি হাতে নেই। আমার এখান থেকে যেতে সন্ধ্যা হয়ে গেছে, যেহেতু সময় লাগবে, গিয়ে কিছুক্ষণ বসে ওকে নিয়ে আসবো। তো এদিকে আজকে কয়েকদিন থেকে শরীরটা বেশি ভালো নেই, তো তারপরেও গেলাম ওকে আনতে। আসার পথে ওর প্রচণ্ড ক্ষুধা লেগেছে, যেহেতু 4টা ক্লাস করে কোচিংয়ে 2জন টিচারের কাছে অনেকক্ষণ সময় থাকতে হয়। তো আসার সময় ওর খুব খিদে লাগে। তো আমি প্রায়ই নাস্তা রেডি করে যাই, তারপরেও চায় বাইরের খাবার খেতে। বাইরের খাবার যতই চাই অ্যাভয়েড করতে, কিন্তু পারি না। আসার সময় ওর মন খারাপ হয়ে যায় ওকে কিছু না খাওয়ালে। তো সে চিকেন চাপ আর নান নিয়েছে, আর আমি একটা পরোটা নিয়ে অল্প একটু ওর কাছ থেকেই ভেঙে নিয়েছি, আলাদা আমার জন্য নিইনি, কারণ আমিও অ্যাভয়েড করছি বাইরের খাবার। তারপরেও লোভ সামলাতে না পেরে কিছুটা খেয়ে ফেললাম। আর আসার সময় এই সুন্দর বড়ইগুলো নিয়ে এসেছি। এতই দাম বড়ইয়ের, এই বড়ইগুলো 240 টাকা কেজি। আমি 250 গ্রামের মতো নিয়েছি, শুধু লবণ মরিচ দিয়ে খাওয়ার জন্য। বাসায় আমার টক বড়ই আগে থেকেই আছে, তো ওগুলো বেশি টক। আর এই বড়ইটা আমি এর আগেও 2 দিন এনে খেয়েছি, খুব বেশি মিষ্টি আর হালকা টক, খেতে খুবই ভালো লাগে। এক বসায় অনেকগুলো বড়ি খাওয়া যায়। তো সবাই একটা দুইটা করে নিয়েছে, আর বাকিগুলো আমি একাই সাবার করেছি। তো দেখেন বড়িগুলো খুবই সুন্দর।
আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবেন, আর পাশে থাকবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বাই, আল্লাহ হাফেজ।